ঠাকুর বলছেন, জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সেই জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে, সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবেই অহং চলে যেতে পারে। ঠাকুর বলছেন, মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে, লিঙ্গ, গুচ্ছ, নাভি। সেই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয় যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, এ কি, এ কি? তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে ভ্রু মধ্য মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভেতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁয়ে ছুঁয়ে বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে যখন মন যায়, তখন অহং আর থাকে না, সমাধি হয়।